नमस्कार बंधुरा बकुलेर रान्नाघरे सकलके स्वागत जानाई। आमार आजकेर रान्नाघरे रेसिपि होच्छे काँचा आमेर जैम बा जेली। आपनारा सहजे बाड़ीते এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আর মাত্র 5 মিনিটে কিন্তু এই রেসিপিটা বানানো যায়। তো কাঁচা আম শেষ হবার আগে আপনারা এই রেসিপিটি সহজে বানিয়ে নিন। আমি অনেকগুলো আম বাগান থেকে আজকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম, তার মধ্যে থেকে একটা আম নিয়ে আমি বানাবো রেসিপিটা। আর আটি হয়ে গেছে, তাই আমের পুরোটা আমি ছাড়াতে পারিনি, সাইডগুলো ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো। চাইলে আপনারা এই কাজটা প্রেসার কুকারের মধ্যেও করতে পারেন। দিয়ে দিলাম ঢাকাটা। দেখুন আমটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমটাকে আমি একটা হাতার সাহায্যে ভালো করে ঠেসে দেব, যার ফলে এটার যে পাল্পটা থাকবে সেটা কিন্তু পুরো বেরিয়ে যাবে আর জলের সঙ্গে মিশিয়ে যাবে, মানে লিকুইড হয়ে যাবে আমটা পুরো। এটা চাইলে ঠান্ডা করে আপনারা মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন। তো আমি সরাসরি কিন্তু কড়াইয়ের মধ্যে থেকে করে নিচ্ছি। দেখুন আমার কাজটা কিন্তু হয়ে গেছে, আমের যে শাঁসটা সেটা কিন্তু পুরোপুরি গলে গেছে। আর খুব কিন্তু টাইমও লাগে না এটা করতে। আর এবার যেহেতু কাঁচা আমের আমি জ্যাম বানাবো, তো সেই জন্য আমি একটুখানি গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। এই ফুড কালারগুলো আপনারা যে কোনো দোকানে, মানে কেকের দোকানে কেকের যে জিনিসগুলো পাওয়া যায় সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন। তো ফুড কালারটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ ফুটিয়ে এক বাটির মতো চিনি আমি এখানে দিয়ে দিলাম। আমার আমটা প্রচুর টক, তাছাড়া এক বাটি হয়েছিল আমার কাটাটা, সেই অনুসারে আমি চিনিটা ব্যবহার করলাম। মিষ্টিটা কম বেশি আপনারা করে নেবেন। ভালো করে ফুটিয়ে নিচ্ছি চিনিটা মেল্ট হওয়া অবধি। তারপর যখন দেখব যে আমার হাতের পেছন দিক থেকে খুব আস্তে আস্তে করে পড়ছে, তখন বুঝে নিতে হবে আমার রান্নাটা হয়ে গেছে। তারপর মাটিতে নামিয়ে নিলে, বেশ খানিকক্ষণ ঠান্ডা করে নিলে, মানে আজকে বানালাম সকাল অবধি ঠান্ডা হলে বেশ ভালো মতো করে জমে যাবে। তো এবার নামিয়ে নেব। তো নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখনও কিন্তু এটা পুরোপুরি ঠান্ডা হয়নি, পুরোপুরি ঠান্ডা হওয়ার আগেই কিন্তু এটা জেলির আকার ধারণ করেছে। অতি সহজে একদম দোকানের মতো জেলি আমার রেডি হয়ে গেল মাত্র 10 মিনিটের মধ্যে। 10 মিনিটের থেকেও কম সময় লাগে। তো দেখুন মোটামুটি এখনও ঠান্ডা হয়নি, ঠান্ডা হলে কিন্তু এটা আরও জমে যাবে আর আরও সুন্দর লাগবে কিন্তু দেখতে। এটা কিন্তু পাউরুটি বা এমনি রুটি বা বাচ্চাদের টিফিনের সময় এটা ভরে দেওয়া যায়। আর ছোটো ছোটো বাড়িতে বাচ্চা থাকলে তারা এটা খেতে ভীষণ পছন্দ করবে। তো কাঁচা আম শেষ হওয়ার আগে আপনারা এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নেবেন। জেলির মতো থকথকে বেশ সুন্দর কিন্তু হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু এটা অসাধারণ হবে। আমার যেহেতু এক বাটি আম ছিল, তাই এক বাটি পরিমাণ আমার হয়েছে। এবার আমি এটাকে ছোটো কাঁচের জারে ভরে